এখানে চাঁদাবাজি করা হতো। আপনারা ভয়ে আতঙ্কে দিন কাটাতেন, স্বস্তির নিঃশ্বাস ফেলে কেউ এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই। এই চিত্র সমগ্র বাংলাদেশের, এই চিত্র আমরা সবাই জানি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের সাথে সাথে সকল এলাকা থেকে অপরাধী সন্ত্রাসী যারা আছে পালিয়েছে অথবা আত্মগোপন করে আছে, আপনারা জানেন। আমাদের সন্তানেরা আমাদের জন্য যে সংগ্রাম আন্দোলন করে যে আদর্শ আমাদের সামনে রেখে গেছে সেইটা আপনাদের আমাদের সবার জানা। আমি শুধু একটা কথা বলে শেষ করি, এই এলাকায় আপনারা যারা ফুটপাতে ব্যবসা করেন, যারা অন্যান্য জায়গায় হকার ব্যবসা করেন, একটি টাকা কেউ চাঁদাবাজি করতে পারবে না। এই এলাকা থাকবে সম্পূর্ণ চাঁদা মুক্ত। কোনো চাঁদা নিতে যদি কেউ আসে আপনারা প্রতিহত করবেন, আপনারা না পারলে আমাদেরকে জানাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি কথা বলতে চাই, চাঁদার কারণে আপনারা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন, যাতে আক্রান্ত হয়েছে সাধারণ জনগণ, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। যখন আমরা চাঁদা বন্ধ করে দিচ্ছি তখন আপনারা সাধারণ জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য হ্রাস করে দীর্ঘদিন যারা যে নির্যাতিত হয়েছে সেটা থেকে মুক্তি দিবেন। আপনারা অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের পাশে আমরা থাকবো। বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে আছে, সবাই আমরা পাশে থাকবো। অটো রিক্সা থেকে আরম্ভ করে সিএনজি, এখানে যেগুলা পরিবহন কাজে নিয়োজিত সেখানেও চাঁদাবাজি হতো, সেই চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ থাকবে। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেত, জনগণ ক্ষতিগ্রস্ত হতো। আমরা চাঁদাবাজি বন্ধ করে দিব, আপনারা দ্রব্যমূল্য কমিয়ে আনবেন, জনগণ যাতে কষ্ট না পায়। রাখবেন এই ব্যবস্থা শুধু এই চিটাগাং রোডের জন্য নয়। আমি যে কথা বলছি, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সেই হিসাবে সমস্ত নারায়ণগঞ্জের আপনাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে জানিয়ে দিবেন এই ঘোষণা সকল এলাকার জন্য। চাঁদাবাজ স্থান থাকবে না, কোনো চাঁদাবাজি চলবে না, না পরিবহনে, না ক্ষুদ্র কোনো ব্যবসায়ী কিংবা ফুটপাতে যারা কাজ করে ব্যবসা করে তাদের জন্য সম্পূর্ণ চাঁদামুক্ত একটি নারায়ণগঞ্জ জেলা থাকবে। যদি কেউ চাঁদাবাজি করে আপনারা প্রতিরোধ করতে না পারেন, আপনারা আমাদেরকে জানাবেন, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কোনো পরিচয়ে যদি কেউ আসে আমাদেরকে জানাবেন, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা চাই এই এলাকার মানুষ দীর্ঘদিন যে কষ্ট করেছেন সন্ত্রাসী দ্বারা, চাঁদাবাজ দ্বারা, এই সরকার জনগণের সরকার। আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, তার নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে বলছি, সম্পূর্ণভাবে চাঁদা মুক্ত, সম্পূর্ণভাবে শোষণ মুক্ত এই রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা কোনো ভয় পাবেন না। আপনাদের সাথে বৃহত্তম শক্তি আমরা যারা রাজনীতি করি তারা আছি, যারা এই অপকর্মকে কোনোদিন আমরা প্রশ্রয় দেই নাই, এখনো দেই না, ভবিষ্যতেও দিব না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ গডফাদার ছিল, আপনারা জানেন, একেএম শামীম ওসমান তার পরিবার। এই গডফাদারের সাথে এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আরো বহু গডফাদার ছিল যারা সন্ত্রাস করতো, চাঁদাবাজি করতো। আজকে তাদেরকে রুখতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত অপরাধ করেছে এই অপরাধ থেকে কোনো ক্ষমা নাই, এই অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে। তাদের দোষর যারা ছিল তাদের নামের তালিকা দিবেন, কারা কারা আপনাদের থেকে চাঁদা নিত তাদের নামের তালিকা দিবেন, আইন প্রয়োগকারী সংস্থাকে দিবেন, আমাদেরকেও দিবেন। শাস্তি ছাড়া তাদেরকে কোনো রেহাই নাই। শত শত কোটি টাকা তারা চাঁদাবাজি করে এখান থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। তারা যদি পার পেয়ে যায় তাহলে চাঁদাবাজ আরো সৃষ্টি হবে, চাঁদাবাজের কোনো স্থান বাংলাদেশে হবে না। যে আত্মত্যাগের বিনিময়ে, যে এত রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয়বারের স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। এই স্বাধীনতা, নতুন স্বাধীনতা, নতুন চেতনা, এটাকে নস্যাৎ করার জন্য যারা চেষ্টা করছে
ষড়যন্ত্র করছে তাদেরকেও প্রতিহত করতে হবে। আপনাদের সজাগ থাকতে হবে। এই যে নতুন স্বাধীনতা, নতুন দিক, এটা যেন কেউ ব্যাহত করতে না পারে। বাংলাদেশকে নতুন রূপে আমরা সাজাতে চাই। এই অর্থনীতিকে বিধ্বস্ত করে গেছে বিগত স্বৈরাচারী সরকার, এই অর্থনীতিকে আমরা পুনরায় আজকে আমরা চাঙ্গা করতে চাই, মানুষের সুখ দুঃখের সাথী হতে চাই। দেখেন আমাদের 10টি জেলায় আজকে বন্যা কবলিত মানুষ, তাদের দুর্দশায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারাও যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসবেন। আপনারা এই আয়োজন করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য, এই মেসেজ সকল এলাকায় নারায়ণগঞ্জ জেলায় পৌঁছে দেবেন।